এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চলে যাব? তুই এখানে দাঁড়িয়ে কি করবি? হ্যাঁ, ও অন্যায় করেছে, ওকে শাস্তি পেতে হবে, ওখানে থাকুক। তুই বাড়ি আয়। যাব না। দাদা ভাইকে নিয়ে ফিরতে না পারলে আমিও ফিরবো না। মঞ্জু, তোমার এই নাটকগুলো এবার বন্ধ করো। তোমার আর তোমার দাদার এই নাটকগুলো দেখতে জাস্ট অসহ্য লাগছে। ভাই, তোকে বিয়ের আগে এই জন্য আমি অনেকবার বলেছিলাম, অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, তখন তুই আমার কথা শুনিসনি, পাত্তা দিসনি। এবার ভুগতে হচ্ছে তো। এটাই তোর শেষ কথা, তাই তো? গেলে দাদা ভাইকে নিয়ে যাব, নইলে নয়। চলো দিদি। বাড়িতে দুদণ্ড শান্তি নেই, দিন রাত অশান্তি লেগেই আছে। ঠাকুরের দিন কেন দেখাচ্ছ তুমি আমাকে? কেনই শাস্তি দিচ্ছ বলো তো? দিদি, কান্নাকাটি করবেন না। কি আর করবেন, সবই কপাল। কপালের ওপর কার কি জোর কাটে বলুন। আপনি এক কাজ করুন, আপনি তো ঈশ্বর বিশ্বাস করেন, বরং আমি বলছি তার উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আপনাকে কে বললো যে আমার ঈশ্বরের উপর বিশ্বাস নেই? বরং আপনার তো আমার কথাতে বিশ্বাস নেই। এতক্ষণ তো ছিল না সে বিশ্বাস। বারবার তখন থেকে বলে যাচ্ছি যে মিঠুর কোনো দোষ করেনি, ছেলেটার কোনো দোষ নেই। শুনেছেন সে কথা? মঞ্জু নিজের চোখে স্বপ্ন দেখেছে, সেই জন্য তো স্বপ্ন বললো। শুনেছেন সে কথা, বিশ্বাস করেছেন। এখন আমাকে সান্ত্বনা দিতে এসেছেন আপনি। সান্ত্বনা দিতে আসেনি দিদি। আর একটা কথা দিদি, মঞ্জুকে না আমার পক্ষে বিশ্বাস করাটা সম্ভব নয়। না দিদি, ক্ষমা করে দেবেন, আমি পারবো না। আপনিও যদি আমার জায়গায় থাকতেন, আপনিও হয়তো পারতেন না। আমার পক্ষে সম্ভব না, কারণ সেই দিনটার কথা আমার কিন্তু স্পষ্টভাবে মনে আছে। যেদিন বেচারা অর্জুনকে বিয়ের মণ্ডপ থেকে মঞ্জু হিহির করে টানতে টানতে নিয়ে গেল। আমরা সবাই জানতাম যে অর্জুনের কোনো দোষ ছিল না, বেচারা নিত। সেদিন তো আপনি কিছু বলেননি দিদি। না, আমার মনে আছে সেদিন আপনি কিচ্ছু বলেননি, শুধু কেঁদে গেছেন। আজকে এত কথা বলছেন কেন? আপনি নিজের মতো করে যুক্তি সাজাচ্ছেন কেন বলুন তো? আপনার নিজের কথা আমার মুখে বসাচ্ছেন কেন? আমি সেদিন মঞ্জুকে যথেষ্ট বলেছিলাম মঞ্জুকে। আজকে ওর কোনো দোষ নেই বলেই আমি অর্জুন, মঞ্জু কোথায় রে?